পেট্রোবাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে তারপরে যে সার উৎপাদন হবে বা সারের দাম কোন অবস্থায় বৃদ্ধি পাবে না। আমি অন্তত যতদিন আছি সারের মূল্য বৃদ্ধি পাবে না। আমরা একটা নীতিমালা অলরেডি হয়ে গেছে, এই নীতিমালাটা আবার ফাইনালি অ্যাপ্রুভালের জন্য একটা জাতীয় কমিটিতে যাবে। আপনারা জানেন আমাদের এইটার ভিতরে জাতীয় কমিটির শিল্প উপদেষ্টা থাকতে হয়, যেহেতু উনি বাইরে আছে। আমরা আগামী সপ্তাহের ভিতরেই আমরা এই মিটিংটা করে আমরা ওই চূড়ান্ত অনুমোদনটা দিয়ে দিব। এখানে আমরা এই সারের ডিলার ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা পরিবর্তন আনবো। পরিবর্তনটা যে সময় ডিক্লেয়ার করবো ওই সময় সে সময় আমরা আপনাকে ডাকবো, নাহলে তো আজকে সব শুনলে তো সেদিন আসবেন না। ওইগুলি দেখবেন ওই সময় বুঝতে পারবেন। আর দামের ক্ষেত্রে সারের কোনো দামই বাড়ানো হয় নাই, তবে সারের ক্ষেত্রে একটা সমস্যায় আমি কিছুক্ষণ আগেও বলছি, আপনার চিটাগাঙেও আপনি বলে আসছি, আমাদের দেশে যে আরাকান আর্মি আছে, আরাকান আর্মির থেকে আমাদের ইয়াবা আসে, ইয়াবার পরিবর্তে আমাদের দেশ থেকে চাল, সার, তারপরে আপনার এই যে ঔষধ, তারপরে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চলে যায়। এই জন্য আমরা নেভি, কোস্টগার্ড এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমাদের যারা ইসেরা আছে এই কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে কোনো অবস্থায়তে যেন এই সার বিদেশি টাকায় কিনা সার কোনো অবস্থায় যেন পাচার না হয়। এখানে ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হলো, দেখবেন বরগুনা জেলায় একটা এক্সাম্পল হিসেবে দেয়, বরগুনা জেলায় ধরেন 100 টন তার সার দরকার হয়, সে হয়তো 100 টনের জানায় 110 টন ডিমান্ড দিয়ে বসে। সে কর্মপক্ষে আমার তো সার শর্ট পড়ে গেছে, আমি 100, কিন্তু তার লাগবে 100 টন, কিন্তু সে দিয়ে বলে 110 টন। এই ক্ষেত্রে কিন্তু ওই যে 10 টন আছে ওইগুলো কিন্তু পাচার হয়ে যায় পরে, কিন্তু সে বলবো যে আমি তো ওইটা পাই নাই। এই জন্য যার যতটুকু রিকোয়ারমেন্ট আমরা অতটুকুই দিব। সে যদি বলতেও থাকে যে আমার একটু বেশি দেন, যেহেতু বেশি দিলে ওই সারটা পাচার হয়ে যায়। এইটা শোনেন, পেট্রোবাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে তারপরে যে সার উৎপাদন হবে বা সারের দাম কোন অবস্থায় বৃদ্ধি পাবে না। আমি অন্তত যতদিন আছি সারের মূল্য বৃদ্ধি পাবে না। হ্যাঁ, কৃষি জমি সুরক্ষার আইনটা হলো খুব একটা ভালো প্রশ্ন করছেন। এটা নিয়েও আমাদের কাজ প্রায় শেষ। এটা ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে, এটা ভূমি উপদেষ্টা যে উনি এটার হলো সভাপতি। এটার ক্ষেত্রে আমরা নিয়ম করতে দিচ্ছি যে এটা জোনিং করা হচ্ছে, কোন জায়গায় 3 ফসল হয়, কোন জায়গায় 2 ফসল হয় এবং কোন জায়গায় 1 ফসল হয়। 3 ফসল এবং 2 ফসল এলাকায় কোনো অবস্থায় কোনো ধরনের কনস্ট্রাকশন করা যাবে না। আপনি বলেন কোন জায়গায়? হ্যাঁ, এখন বাদশাহী বলে কোন জায়গাটা? না না না, আপনি যদি স্পেসিফিক বললে আমি ওই অফিসারকে এখনই ধরবো। আপনি কারেক্ট রিপোর্ট দিলে আমি ওই অফিসারকে ছাড় দিব না। না না, গণমাধ্যম না, আমার স্পেসিফিক বলতে হবে, যেহেতু তার এগেস্টে অ্যাকশন নিতে হবে। মানে এই স্পেসিফিক বললে তার এগেস্টে আমি বিভাগীয় ব্যবস্থা নিব। স্যার একটু অনুমতি দেবেন এটা নিয়ে একটু প্লিজ একটু আমার কথা বলার কারণে কিছু কর্মকর্তা বদলি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কি হয়েছে? কে আমার এরকম একটা এক্সাম্পল বলেন? গণমাধ্যমে না, আপনারই তো গণমাধ্যম, বিভিন্ন গণমাধ্যম, এই সবাই তো ডাকছি, আপনারই তো সব গণমাধ্যম। আমার কাছে তো আপনারই, আপনি স্পেসিফিক বলেন কার এরকম করছে। সে হয়তো পয়সা খায়, ওখানে বেশি ওই জন্য বদলিয়ে গেছে, বলবে এটা। আমাকে এরকম কোনো বদলিও করি নাই। আপনি দেখবেন কোনো দুর্নীতিবাজে যেসব পানিশমেন্ট দিবেন সেসব বিভিন্ন জায়গায় সে ঘোরাফেরা করবে, সেসব সুফি সেজে যায় যে আমার মতো সুফি আর কেউ নেই। কিন্তু সে তার আবার ওই বাড়ির হিসাবটা যদি আবার নিতেন, দেখে তার বিল্ডিং তরতর করে উঠে গেছে। এখানে ওকে চাউলের আমদানির ক্ষেত্রে এটা আমাদের সাবজেক্ট না, এই না না, এটার সাথে আমাদের না। এই চাউল আমদানিটা হলো কৃষি খাদ্য মন্ত্রণালয় করে। হ্যাঁ, প্রতি বছর সরকারের তরফ থেকে যে হিসেবটা দেওয়া হয় যে ধানের উৎপাদন, চালের উৎপাদন, যে সবসময় থাকে যে উদ্বৃত্ত, না 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 না, এটা না 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 ভাই, এই কথাটা আপনি বলেন যে আমরা গত আমন যে আমাদের কম হয়েছে আমরা বলছি, এটা কথাটা কিন্তু ভাই ঠিক হয় না। আপনি কোন মিডিয়া থেকে আসছেন? এটা এই কথাটার সাথে আমি নিজে বলছি যে আমাকে ওই সে বন্যার পরে আমাদের আমন উৎপাদন কম হয়েছে। এই ভাইয়েরা সবাই আছে, বোনেরও আছে, আমি নিজে বলছি উৎপাদন কম হয়েছে। হ্যাঁ, এটা একটা সত্য কথা বলছেন। কীটনাশকটা না, উচ্চমূল্য কীটনাশক অপব্যবহার হচ্ছে, এটা সত্যি কথা। এটারও একটা বিধিমালা করে দিয়ে যাচ্ছে, এটা খুবই তাড়াতাড়ি। যেহেতু আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করছেন, যেখানে
কীটনাশকটা দেওয়ার পরে কিন্তু পরিবেশের জন্য কিন্তু এটা ক্ষতিকর, এটা পরিবেশের জন্য। এখন যতটুকু পরিমাণ দরকার ওইটা, প্লাস আবার নকল কীটনাশকও বের হয়ে গেছে। হ্যাঁ, নকল কীটনাশক, হ্যাঁ, এই নকল একটা হলো এটা আপনি সত্যি প্রশ্ন করছেন, কীটনাশকের দামও বেশি হয়েছে, নকল কীটনাশক, এটার জন্য আমরা একটু চেষ্টা করতেছি এটা বন্ধ করার। একটু বলবো